নমস্কার বন্ধুরা, পারমিতাস রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের শুরুতে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বাঙালিদের খুবই পছন্দের একটি রেসিপি। এটি একটি কমন রেসিপি যা আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। কিন্তু আমি কিভাবে এই ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে 6 পিস রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে মাছগুলি দুপিঠে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। মাছগুলি দুপিঠেই ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার চলে যাব পরের স্টেপে। এখন একটি মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সারের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 5 থেকে 6 টুকরো আদা, নিয়ে নিলাম 5 থেকে 6টি কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন ধনের গুঁড়ো। এরপর অল্প জল অ্যাড করে সবকিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমাদের মশলা তৈরি হয়ে গেছে। এরপর কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলিকে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে মাছের দুপিটি আমাদের বেশ লাল করে ভেজে নিতে হবে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলিকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলির দুপিটি বেশ লাল করে আমাদের ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। মাছ ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফুলকপিগুলিকে ভেজে নেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপি ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ফুলকপিগুলিকেও আমাদের একটু লালচে করে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ফুলকপিগুলিকে ভেজে নেওয়ার পর এবার তেল থেকে তুলে নিচ্ছি। এরপর লম্বা টুকরো করে কেটে নেওয়া আলুগুলিকেও ওই তেলের মধ্যে ভেজে নেব। আলু ভেজে নেওয়ার সময়ও এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য নুন। প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে আলুগুলিকেও ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে নেব। এরপর কড়াইতে প্রয়োজন মতন আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। জিরেগুলিকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো, দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য মশলা কষিয়ে নেব। কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এখন মশলার সঙ্গে আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি। আপনারা চাইলে মটরশুঁটি স্কিপও করতে পারেন। প্রায় 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। প্রায় মিনিট 2 কষিয়ে নেওয়ার পর মশলা থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি এখানে প্রায় 3 কাপের মতন জল ব্যবহার করেছি। এবার জলের সঙ্গে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে ঝোলের নুনটা চেক করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং 2টি কাঁচা লঙ্কা। এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা রুই মাছগুলিকে।
এবার মাছগুলিকে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। প্রায় মিনিট 5 রান্না করে নেওয়ার পর আলু এবং ফুলকপি উভয় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ওপর দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।